সবাই একজনকে সালাম দিচ্ছে, কিন্তু তারা কাকে সালাম দিচ্ছে? তারপরে দেখা যায় এই আন্টিকে সবাই সালাম দিচ্ছে, তার ভেতর থেকে একজন এই আন্টিকে সালাম দেয়নি। এই কারণে সেই আন্টি গাড়ির ভেতর থেকেই দেখতে পায়। গাড়ি থেকে নেমে তার চাকর বাকরদেরকে বলে যে ওই রিক্সাওয়ালাকে ধরে আনতে। ওই রিক্সাওয়ালাকে ধরে এনে তার চাকরকে বলে যে আমার জুতোটা খুলে হাতে দাও। তার চাকর জুতোটা খুলে হাতে দেয়। দেওয়ার সাথে সাথেই ওই আন্টি ওই রিক্সাওয়ালার গালে ওই জুতো দিয়ে মারে। তারপরে তার রিক্সা ওখানে পুড়িয়ে দেয়। দেওয়ার পরে ওখান থেকে তারা সবাই গুন্ডা পান্ডা মিলে চলে যায়। ওই আন্টিটার অহংকার একটু বেশি, কারণ হচ্ছে যে একদিন তার বাসার একটি কাজের বুয়া খালি হাতে নাস্তা নিয়ে এসেছিল। খালি হাতে মানে গ্লোভস না পরেই নাস্তা নিয়ে এসেছিল। এই কারণে ওই আন্টি পায়ের জুতো খুলে আবার ওই কাজের বুয়াকেই মারে। আরে যাই যা করুক না কেন সে জুতা খুলে মারতে থাকে। যাই যা করুক না কেন জুতা খুলে তা সবার গালেই মারে। যে আবার মারেন, আবার মারেন, মানে বারবার সে রাগ তার একটাই, জুতা খুলে সবার গালে মারা। এইদিকে সেই ছেলে একদিন একটি রিক্সাওয়ালার বোনের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে সেই রিক্সাওয়ালার বোনকেই সেই ছেলেটি বিয়ে করে। বিয়ে করে বাসায় নিয়ে আসে। তাদের বাসায় যেই লোকটি কাজ করে সেই লোকটি একদিন চৌধুরী রানীর ছোট ছেলের গলা টিপে মেরে ফেলে। মেরে ফেলে দিয়ে বলে যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। চৌধুরী রানী মানে হচ্ছে যে যাকে আমরা শুরু থেকে আন্টি আন্টি সম্বোধন দিচ্ছি, তিনিই হচ্ছে যে আমাদের সেই চৌধুরী রানী। তার অনেক বেশি অহংকার, এই জন্য শুরু থেকে আমরা তাকে আন্টি আন্টি বলেছি। যাই হোক, তারপরে সেই চৌধুরী রানীর ছেলেকে মেরে ফেলার পরে বলে যে চৌধুরী রানী ছোট সাহেব হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। কিন্তু হার্ট অ্যাটাকে কীভাবে মারা গেল সেটাই হচ্ছে আমাদের কথা। এই দুষ্টু লোকটি চৌধুরী রানীর সব সয় সম্পত্তি নেওয়ার জন্য সবাইকে এক এক করে মেরে ফেলছে। প্রথমে চৌধুরী রানীর বড় ছেলেকে বাড়ি ছাড়া করেছে, তারপরে ছোট ছেলেকে মেরে ফেলছে। এখন চৌধুরী রানী একলাই, একে এবার মেরে ফেলবে। না না, কাজটা ঠিক হয়। আচ্ছা যাই হোক, এবার আমরা কথায় ফিরি। যাই হোক, একদিন একটি রিক্সাওয়ালাকে ৬-৭ জন গুন্ডা পান্ডা মিলে মারছিল। তখন একটি রিক্সা কোথায় থেকে ফাঁকা রিক্সা হা হা করে এসে তাদের মাঝখানে ঠুস করে লেগে ৬-৭ জন ৬ দিকে উষ্টে পড়ে যায়। যাওয়ার পরে সেখানে একটি লোক গামছা ঘোরাতে ঘোরাতে, লুঙ্গি পরে গামছা ঘোরাতে ঘোরাতে চলে আসে। কিন্তু ওয়েট, তার গামছায় তো কোনো কিছু একটা বাধা ছিল, সেইটা কোথায় গেল? যাই হোক, সে এসে গুন্ডা পান্ডাদের আবার অনেক মারপিট শুরু করে। এক একজনের দাঁত মুখ মুখ চোখ ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে সেখান থেকে তারা চলে যায়। এইদিকে আবার চৌধুরী রানীর নাতনি বিদেশ থেকে দেশে ফিরেছে। সেই দিন আবার ছিল হরতাল। হরতালের কারণে চৌধুরী রানীর কোনো গাড়ি হচ্ছে যে বাইরে বের হতে পারেনি। চৌধুরী রানীর নাতনিকে কষ্ট করে রিক্সায় উঠতে হয়। রিক্সায় উঠে পরে মান্না মান্না ভাইয়ের রিক্সায় উঠে পড়ে সে। মান্না ভাইয়ের রিক্সায় উঠে মান্না ভাই আবার তাকে গান শোনাতে শোনাতে সুন্দর করে নিয়ে চৌধুরী রানীর বাসায় চলে আসে। একদিন চৌধুরী রানী আর তার বান্ধবী মজা করার জন্য একটি গাড়িতে ওঠে। রাস্তায় বসে থাকা এই লোকটির সব মালামাল ভেঙে ফেলে। তারপর আবার এই লোকটি সব হাঁড়ি পাতিল ভেঙে ফেলে। কিন্তু এইদিকে এই লোকটি মনে হয় অনেক খুশি হয়েছে, খুশি হয়ে হাততালি দিচ্ছে। আবার হাততালি দেওয়া শেষে সে অনেক অবাকও হয়েছে এইসব দেখে, মাথায় হাত দিয়ে ফেলেছে। তারপর এই সব ভাঙচুরের জরিমানা সবাই মিলে চাইতে গিয়ে তন্নি আপি মানে আমাদের চৌধুরী রানীর নাতনি তন্নি আপি বলে যে আমাদের সাথে ক্রিকেট খেলতে হবে। ক্রিকেট খেললে আমরা তোমাদের সব টাকা জরিমানা দিব, আর যদি তোমরা ক্রিকেট খেলে হেরে যাও তাহলে আমাকে সারাদিন রিক্সায় চড়ে ঘোরাতে হবে, আর আমি একটি টাকাও জরিমানা দিব না। সেম শর্তটাও আমাদের মান্না ভাই দিয়ে দেয় যে ক্রিকেট খেলে জিতলে আমাদের সব জরিমানা দিয়ে দিতে হবে, আর তোমাকে সারাদিন রিক্সা চালাতে হবে। সো সব কিছুতে রাজি হয়ে যায়। তারপরে তৈরি হয় মান্না ভাই ও তন্নি আপির দল গঠন করা। তন্নি আপির দলের সব খেলোয়াড়রা নাকি জাতীয় দলের খেলোয়াড় এনেছে তাই হায়ার করে। আর মান্না ভাইয়ের সব খেলোয়াড় হচ্ছে রিক্সাওয়ালা, যারা নাকি ভাই কখনো কোনো ক্রিকেট ব্যাটে হাত দেয় নাই, কোনো ক্রিকেট বলই দেখে নাই তারা।
তারা অনেক অবাক হয়ে যায় যে এসব খেলে কীভাবে। তারা অনেক দিন ধরে ট্রেনিং মেনিং দেওয়ার পরে তারা দলে যোগ দেয়। তারপরে একে একে ব্যাটিং শুরু হয় তন্নি অ্যাপির দলের। তন্নি অ্যাপির দল অনেক ভালো ব্যাট করছে, কারণ এরা জাতীয় দলের খেলোয়াড়। তারপরে এই দিকে কিছু গোলমাল তো অবশ্যই মনে হয় আছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? যেই দিকেই বল যায় সেই দিকেই সব খেলোয়াড় দৌড় মারে ক্যাচ ধরতে। এরা হচ্ছে ভাই রিক্সাওয়ালা, কারণ এরা কখনো ব্যাট বল খেলেনি, এই জন্য এরা যেই দিকেই বল যায় সেই দিকেই ক্যাচ ধরতে দৌড় মারে। তারপরে এক সময় সব খেলা শেষ হয়ে গেলে দলের ভার এসে পড়ে আমাদের মান্না ভাইয়ের কাঁধে। মান্না ভাইয়ের কাঁধে দলের ভার আসার পরে এক বলের আগে মাত্র 5 রান। এই 5 রানের জন্য সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাদের বস্তি বলো, তাদের রাস্তাঘাট, রিক্সাওয়ালা সবাই হাত তুলে দোয়া করতে থাকে যে এক বলে যেন সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মনোনাদ কর। একটা 6 হয়ে যায়, কিন্তু এইদিকে লাগে এক বলে 5 রান, আর মান্না ভাই মেরে দেয় একটি 6 মারার পর তারা অনেক খুশিতে উল্লাসে ফেটে পড়ে। তন্নি অ্যাপিকে রিক্সা চালানোর জন্য নিয়ে যায়, সাথে জরিমানাটাও নেই। তন্নি অ্যাপি রিক্সা চালানো শেষে অনেক অসুস্থ হয়ে পড়ে, তার ঘা ব্যথা করে। এই বদলাটি নেওয়ার জন্য সে মান্না ভাইয়ের পিছনে লেগে থাকে যে এই বদলাটি কীভাবে নেবে। তন্নি অ্যাপির সাথে রিক্সাও চালাতে হয়। রিক্সা চালিয়ে সে বাসায় ফেরার পরে তার দাদিকে বলে যে মনে হচ্ছে ব্যথার কারণে মরে যাচ্ছি। তার এই বদলা নেওয়ার জন্য মান্না ভাইয়ের পিছনে সে উঠে পড়ে লাগে। মান্না ভাইকে 30,000 টাকা দিয়ে ভাড়া করতে চায়, কিন্তু মান্না ভাই সে সময় রাজি হয়নি। তার কিছুদিন পরেই সে রাজি হয়ে যায়। 30,000 টাকা দিয়ে তন্নি আপির কাছে সে বিক্রি হয়ে যায়। বিক্রি হওয়ার কারণে তন্নি আপি সারাদিন রিক্সায় চড়ে ঘুরতে যায়। তন্নি আপিকে সে সারাদিন রিক্সায় চড়ে ঘোরায়। একদিন তন্নি আপি রিক্সায় উঠতে যায়, কিন্তু উঁচু হওয়ার কারণে উঠতে পারে না। তখন মান্না ভাই বলে যে কোলে করে উঠাবো, তখনই ঠাস করে চড় মারে। ঠাস করে চড় মারার কারণে মান্না ভাই অনেক ব্যথা পায়। পাওয়ার পরে সে মাটিতে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে তন্নি আপি তার গায়ের ওপর পা দিয়ে উঠে পড়ে। তার উঁচু হিল হওয়ার কারণে মান্না ভাইয়ের পিঠে অনেক ব্যথা লাগছিল। এই জন্য সে বারবার মুখ অনেক বেঁকাবেকি করছিল যে তার অনেক ব্যথা লাগছে। সে রিক্সায় উঠে পড়ে। রিক্সায় ওঠার পরে তার বসার সিটটিও ফেলে দেয়, কারণ তাকে বসতে দেবে না, সারাদিন দাঁড়িয়ে থেকেই রিক্সা চালিয়ে নেবে। যখনই সে নামতে যায় তখনই মান্না ভাই উল্টো হয়ে বসে পড়ে, আর সে গায়ের ওপর দিয়ে নেমে পড়ে। ওঠার সময় আবার সেম ব্যবহার করে, তারপরে আবার সেম ব্যবহার করে। এই কাজটা সে করে তার কারণ হচ্ছে যে মান্না ভাইয়ের সাথে সে বদলা নেবে। কেন তাকে অনেক অপমান করলো মান্না ভাই, এই জন্য সে মান্না ভাইয়ের সাথে বদলা নিচ্ছে। তারপরে একদিন সাগরের পাড়ে ঘুরতে যায় রিক্সা নিয়ে। যাওয়ার সময় তন্নি আপির হাতে একটি কাপ ছিল, সেই কাপটি সাগরের ভেতরে ফেলে দেয়। দেওয়ার পরে বলে যে তুলে নিয়ে আসতে। মান্না ভাই সেটা নেমে তুলে নিয়ে আসে। নিয়ে আসার পরে পরের দিন একটি পুকুরের ভেতরে আংটি ফেলে দেয়। তারপরে সেটাও বলে তুলে নিয়ে আসতে। সেটা অনেক খোঁজাখুঁজির পরে এইটুকু একটা জিনিস সেটাও বের করে নিয়ে আসে মান্না ভাই। নিয়ে আসার পরে বাসায় রেখে আসে। তার অনেক জ্বর হয়, অনেক অসুস্থ হয়ে পড়ে সে। অসুস্থ হওয়ার পরেও তাকে ঘুরতে বের হয় নিয়ে। কলেজে গিয়ে নামার সময় রিক্সা থেকে তন্নি আপি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার গা কাদা দিয়ে মেখে যাওয়ার পরে তন্নি আপি অনেক রেগে যায়। তার হাতে একটি চাবুক ছিল, সেই চাবুকটি দিয়ে মান্না ভাইকে অনেক মারার কারণে তার পিঠে অনেক দাগ হয়। সেটা ডাক্তার দেখতে যায়। পরে তন্নি আপি তার দাদিমাকে সেগুলো বলতে থাকে। সে সময় সেই ডাক্তারটি ওখানে ছিল। সেই ডাক্তারটি সব কিছু শুনে ফেলে। তন্নি আপি সেই ডাক্তারের কিছু ছুচকানি কথা শুনে মান্না ভাইয়ের প্রেমে পড়ে যায়, প্রেমে একদম আসক্ত হয়ে যায়। তারপরে একদিন মান্না ভাই আর তন্নি আপি ঘুরতে বের হয়। তখন হচ্ছে তারা এখনও প্রেমের সম্পর্কে যায়নি, তখনও তারা মেম সাহেব সম্পর্কে আছে। তারা সেই সময় ঘুরতে বের হলে তন্নি আপি একটি পুকুরের কাছে নিয়ে গিয়ে তাকে থামায়। সেই সময় মান্না ভাই ছিল অনেক অসুস্থ, এই জন্য আস্তে আস্তে সেখানে যায়। যাওয়ার পরে তন্নি আপি বলে যে মান্না আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু মান্না ভাই কিছুতেই রাজি হচ্ছিল না। মান্না ভাই রাজি না হওয়ার কারণে তন্নি আপি এক দৌড় দিয়ে সুসাইড করতে যায়, মানে নদীতে
নদী যা বলো আর পুকুর বলো যেটাই বলো টুকুস করে ঝাঁপ দিতে যায়, তখনই মান্না ভাইকে ধরে ফেলে। ধরে ফেলার পর ঠাস করে একটা চর মারে। এর আগে প্রথম দিন মান্না ভাইকে যেরকম চর মেরেছিল সেই চরটিও মারে, কিন্তু এটা হচ্ছে ভালোবাসা, লাভ ইজ চর। এই চরটি মারে মান্না ভাই। মারার পরে তন্নিয়াপিকে বুকে জড়িয়ে নেয়। নেওয়ার পর থেকে শুরু হয় তাদের ভালোবাসা। পরের দিন থেকে সে এমনি রিক্সায় ওঠে, এমনি রিক্সা থেকে নামে। একদিন একদিন তন্নিয়াপির দাদিমা সব কিছু জানতে পারে। জানার পরে তাদেরকে হাতে নাতে ধরে। ধরার পরে তন্নিয়াপিকে বলে যে মান্নার গালে জুতা মার, মানে ওই যে সেম কাহিনী। তার কিছুদিন রাগ হলেই যে পা থেকে জুতা খুলে সবাইকে মারতে বলে, তাও গালে মারতে বলে। তার কারণ আমরা কেউ জানি না। সেম কাহিনীটা করে তার সাথে, কিন্তু তন্নিয়াপি না মেরে একদম বুকে জড়িয়ে নেয়। বুকে জড়িয়ে নেওয়ার পরে তাদের ভালোবাসার পূর্ণতা পায়।